বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব ডাল শুক্তানি। এটা গরমের দিনে লাঞ্চে খুব ভালো লাগে, প্রত্যেকেই এটা বেশ ভালোবেসে খায়, আর এটা খেতেও খুব টেস্ট লাগে। আর এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো তোমরা দেখো। আমি প্রেসারে জল চাপিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। আমি এই বাটির এক বাটি ছোলার মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি প্রেসারের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিলাম। এবার প্রেসারের ঢাকনাটা দিয়ে 3-4টে সিটি দিয়ে নিলাম। এদিকে আমি উচ্ছে, পেঁপে আর সজনের ডাঁটা কেটে রেখেছি, ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটা গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি, কড়ায় আমি খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ গরম হয়ে গেছে, আমি এর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। পেঁপেগুলো দিয়ে আমি এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দেব, দিয়ে পেঁপেগুলোকে ভেজে নেব লাল লাল করে। দেখো, পেঁপেগুলো আমার বেশ লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। দেখো, পেঁপেগুলোকে একটা পাত্রে তুলে রাখলাম। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা উচ্ছেটা দিয়েও আমি উচ্ছেটাকে লাল লাল করে বেশ ভেজে নেব। এবার এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, বাষ্প ছেড়ে গেছে, খুলে ফেলেছি ঢাকনাটা। ডালটা এবার আমি এই বিটারটা দিয়ে একটু ঘেঁটে দিচ্ছি। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো এই ডালের মধ্যে। আবার ডালটাকে এই বিটারটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার এদিকে আমার উচ্ছেটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এই উচ্ছের মধ্যে সজনের ডাঁটাগুলো একটু দিয়ে দেব। সজনের ডাঁটা দিয়ে আমি অল্প করে একটু ভেজে নেব। ডাঁটা বেশি ভাজলে আবার শক্ত হয়ে যায়। ডাঁটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ডাঁটা আর এই উচ্ছেটা আমি একটা পাত্রে তুলে নেব। দেখো, ডাঁটা আর উচ্ছেটা আমি একটা পাত্রে তুলে নিলাম। এবার গ্যাসে ডালটা চাপিয়ে দিলাম। ডালটা একটু ফুটে উঠেছে, এর মধ্যে আমি সমস্ত সবজি দিয়ে দিলাম। সজনের ডাঁটা বাদে আমার পেঁপে, উচ্ছে সবই সেদ্ধ হয়ে গেছে। সজনের ডাঁটা সেদ্ধ করার জন্য আমি এটাকে একটু ফুটিয়ে নেব। আমি এর মধ্যে এবার দিয়ে দেব, ডালটা বেশ ফুটছে টকবক করে, আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ আর মিষ্টি। লবণ আর মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার আমি এটাকে একটু ভালো করে নাড়িয়ে দেব। দেখো, সুন্দর করে নাড়িয়ে দিলাম, বেশ টকবক করে ফুটছে। এবার আমি গ্যাসে আবার একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়াই সামান্য একটু তেল দিয়ে দেব। কড়াই একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়ন দেব গোটা কালো সর্ষে, রাঁধুনি, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আদাটা দিয়েও আমি একটু ভেজে নেব। দেখো, আদাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আদা দিয়ে বেশ ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ফুটিয়ে রাখা সবজি দিয়ে ফুটিয়ে রাখা ডালটা। দেখো, ডালটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো। ডালটা বেশ ভালো করে ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব, আমি একটা ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম, সর্ষে, রাঁধুনি আর পাঁচফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এটা 1 চামচ এই ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ভাজা মশলাটা দিয়ে ডালটা আবারও ভালো করে বেশ নাড়িয়ে দেব এবং ডালটা ফুটিয়ে নেব। দেখো, ডালটা খুব পাতলাও হয়নি, খুব ঘনও হয়নি,
এরকম ডাল শুক্তানির ডালটা এরকম ডালই করতে হয়। বেশ ফুটে উঠেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। দেখো গ্যাসটাকে অফ করে দিয়েছি। এবার আমি এটা গরম ভাতে সার্ভ করব। গরমের দিনে এটা প্রত্যেকে খুব ভালো খায়, খেতেও সুন্দর লাগে। দেখো আমি ভাত দিয়েছি, ভাতের উপরে আমি এই ডাল শুক্তনি দিয়ে দিচ্ছি। আর সঙ্গে এরকম ডালের বড়া থাকলে প্রত্যেকে এটা চেটে পুচে খেয়ে নেবে। তাহলে বন্ধুরা তোমরা এইভাবে একদিন বাড়িতে করে থেকো।